সেই দাউদ শিকদার যাকে গ্রেপ্তার করার জন্য 4টি পুলিশ বাহিনী 7টি স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল। দাউদ শিকদারের বিরুদ্ধে 7টি খুনের মামলা এবং 10টি ধর্ষণ মামলা এখনো আদালতে বিচারাধীন আছে। তাই বলছি যেমন করে হোক দাউদ শিকদারকে গ্রেপ্তার করতে হবে, নইলে আরো খুন হবে, আরো ধর্ষণ হবে। চারিদিকে সোর্স লাগিয়ে দাও, আমি আবারও দাউদ শিকদারকে পুলিশ ছেড়ে দেখতে চাই। বিএলআর্ড 10 নম্বর শত্রু বিপদ সংকেত তুলে দাও। সবাইকে পজিশনে থাকতে বলো। যে কোনো মুহূর্তে দাউদ শিকদার আমার উপর আক্রমণ চালাতে পারে। ওর বিশ্বাস আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম, আর তাই তোমরা আমাকে ইতিমধ্যে আমরা বিক্রি হয়ে গেছি। বেঈমান, বেঈমানি আপনি আমাদের শিখিয়েছেন বড় ভাই। দাউদ ভাই আপনার জন্য কি না করেছিল? আপনাকে বড় ভাই বানাতে কম করে হলেও পুলিশ ও 7 জনকে খুন করেছিল। অথচ আপনি বড় ভাই হবার পর নিজেই দাউদ ভাইকে ধরিয়ে দিয়েছিলেন। আজ আমরা দাউদ ভাইকে বড় ভাই বানানোর জন্য বেঈমানি করেছি। একটা কথা মনে রাখিস, আমি বেঁচে থাকলে তোরা কেউ বেঁচে থাকবি না। আপনার মৃত্যু কিভাবে এগিয়ে আসছে ওই দেখুন। আসসালামু আলাইকুম। বড় ভাই, আমার ঘরে বন্দুক রেখা অনেক দিন তো বড় ভাই হয়ে থাকলেন, অহন যে জায়গাটা ছাইড়া দিতে হয়। দাউদ, তুই ভুলে যাস নে আমি তোকে সন্ত্রাসী বানিয়েছিলাম। তাই তো আপনার জন্মদিনে আপনাকে হ্যাপি বার্থডের বদলে হ্যাপি ডে জানিয়ে আমি বড় ভাই হতে চাই। এই তোরা বল, হ্যাপি ডে টু ইউ, হ্যাপি ডে টু ইউ, হ্যাপি ডে টু ইউ, হ্যাপি ডে টু ইউ। লাস্টে আস্তারায় পুঁতে রাখ, যাতে আর কোনদিন কোন বড় ভাই জন্ম না হয়। আজ থেকে আমি হলাম বড় ভাই। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই। পুলিশ উৎপত্তি আছে, সাবধানে থাকবি সবাই। আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবি, ঠিক আছে? বড় ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি তো বাঘ,
আমরা আছি না তোমার সঙ্গে। ভাই সেই গুলিতে আমার নামটা ঠিক মতো লিখতে পারিনি বলে আমি বেঁচে গেছি, কিন্তু আমি আমার পিস্তলের গুলিতে ওই বেঈমানের নামটা লিখতে চাই। যে বেঈমান আবার আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল। কাবিলা কোবরা খুঁজে বের কর ওই বেঈমানকে। বড় ভাই, এখানে সবাই আছে, শুধু আসামে দেখতেছে না। ঘটনাটা কি? আমার মনে হয় ওই বেঈমানটা আমাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। তাহলে ওই কুত্তার বাচ্চা পুলিশের সোর্স হয়ে কাজ করেছে। আমি বেঈমান আকরামের জীবনের লাল বাতি জ্বালিয়ে দিতে চাই। তাড়াতাড়ি এসো। এই বান্দির বাচ্চা, তুই পালাইতে চাইলে কি হইব? মরণ তো তোর পিছু ছাড়বো না। ডাক অন্তর পুলিশ বাপরে ডাক। আরে দেখি তোর বাঁচানোর জন্য ছুটে আসে কিনা। ডাক বড় ভাই, হালার হলায় মরণের ভয় বোবা হইয়া গেছে। বড় ভাই, ওর ডাকটা আমরা রেখে দেই। পুলিশ আমাকে বাঁচাও, পুলিশ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ আসে না রে, কেউ আসে না। তোমাদের আমার স্বামীকে মেরো না, জীবন ভিক্ষা দাও। আরে আমার কাছে কেউ যদি জীবন ভিক্ষা চায়, আমি তারে একটা সুযোগ দেই। আমি এই তাসগুলা উড়াই দিমু। আমি 1 থেকে 5 পর্যন্ত গণুম। এর মধ্যে তোর স্বামী যদি একটা টেক্কা ধরতে পারে, তাইলে ওর জীবন বাইচা যাইব। তুমি একটা দান করো, একটা দান করো। প্রশ্নই ওঠে না, আমি মরবো, তবু ওর মতো সন্ত্রাসীর কাছে দয়া ভিক্ষা চাইবো না। বাবা তুমি একটা তাস ধরো, একটা তাস ধরো। বাবা একটা তাস ধরো, বাবা একটা তাস ধরো। তুমি শুধু একবার বলো, আমরা ধরতে পারলে তুমি আর জীবন ভিক্ষা দেবে। বলো। ঠিক আছে, ধর। কেউ বাচ্চাদের ধর।
শিয়ালের বাচ্চারা মনে হয় জঙ্গলের মধ্যে ঢুইকা পড়ছে। এখন উপায় ভাইজান, চল। সুলতানা, তোর কবরের পাশে আমি যে প্রতিশোধের মশাল জ্বালিয়ে রেখেছি, এই মশাল দাউদ শিকদারের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কোনোদিনই তা নিভে যেতে দেব না, কোনোদিন না। তোর কবর ছুঁয়ে আমার প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা। কে? আমাকে একটা আশ্রয় দেবে? কে? মা, মা। আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার সুলতানা। সুলতানা? আমার সুলতানা, আমার সুলতানা, সুলতানা, সুলতানা। আমার নাম তামান্না। মা, তামান্না? আমার চোখের সামনে আমার মা বাবাকে খুন করেছে, আমাকে মারতে চেয়েছিল, আমি পালিয়ে এসেছি। এ নিশ্চয়ই দাউদ শিকদারের মতো কোন নরপিশাচের কাজ। দাউদ শিকদার? হ্যাঁ, দাউদ শিকদার। এই খুনি আমার জীবন বরবাদ করে দিয়েছে। ওর কারণে আমার সুলতানা এই মাটিতে ঘুমিয়ে আছে। সুলতানা কে মা? আমার মেয়ে। ওই দাউদ শিকদারের জন্যেই নিজের হাতে সুলতানাকে কবর দিয়ে প্রতিদিন প্রতিশোধের মশাল জ্বালিয়ে অপেক্ষা করছি। এবার আমি তোকে দিয়ে আমার এই অপেক্ষার শেষ করব। আমি নিজের হাতে তোকে এই দাউদ শিকদারের মতো ধর্ষণকারী আর খুনির বিরুদ্ধে হাতিয়ার হিসাবে গড়ে তুলব। এই জঙ্গলই হবে তোর নিজেকে গড়ে তোলার একমাত্র ঠিকানা।